আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের চতুর্থ দিনে, জিলহজ মাসের চতুর্থ দিনে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আলোচনা করব যে আইয়ামে তাশরিক কি, আমরা কেন করব, এর হুকুম কি এবং ইহা কেন করতে হয়, ইহার শুরু কোথা থেকে, আমরা সে বিষয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আইয়ামে তাশরিক জিলহজের ৯ তারিখ ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর এরকমভাবে আইয়ামে তাশরিক করতে হয়। আইয়ামে তাশরিকের হুকুম কি? আইয়ামে তাশরিক এরকমভাবে হুকুম হচ্ছে ওয়াজিব। আর ওয়াজিব এটা কোনো এরকম সুন্নত নফল নয়। এটা যে ব্যক্তি না পড়বে তাহলে অবশ্যই তার গুনাহ হবে। আইয়ামে তাশরিক আমরা কখন পড়ব? আইয়ামে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পর একবার পড়া ওয়াজিব। সে পুরুষ হোক অথবা মহিলা হোক। পুরুষদের জন্য উচ্চ সুরে পড়া, আর মহিলারা এরকম ভাবে নিম্ন সুরে পড়বে, অর্থাৎ আস্তে আস্তে পড়বে। আইয়ামে তাশরিক আমি এরকম ভাবে যদি নামাজের সময় পড়তে না পারি তাহলে বিকল্প কি করব? দেখুন, আপনি নামাজ পড়েছেন কিন্তু আইয়ামে তাশরিক পড়ার আপনার খেয়াল নেই, তাহলে আপনি সেই অবস্থায় আপনি কি করবেন? যদি আপনি নামাজে পড়ার পর আপনি এরকম ভাবে উঠে পড়েন অথবা নামাজের পর কোনো কথাবার্তায় লিপ্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে এরকম ভাবে কি করতে হবে? সঙ্গে যখন মনে পড়বে, অর্থাৎ যখন আপনার এরকম ভাবে নামাজ পড়েছেন কিন্তু আপনার নামাজ পড়া থেকে এখনো, অর্থাৎ নামাজের জায়গা থেকে এখনো উঠেননি, তাহলে অবশ্যই যখন মনে হবে অতি তাড়াতাড়ি এরকম ভাবে আইয়াম তাশরিক একবার করে নিব আমরা। আর যদি এরকম ভাবে খেয়াল না থাকে, যদি আপনি নামাজের জায়গা থেকে উঠে পড়েন অথবা এরকম ভাবে কোনো আলোচনায় লিপ্ত হয়ে যান, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে, কেননা আপনি ওয়াজিব তরক করেছেন। এজন্য অবশ্যই আপনাকে এরকম ভাবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইতে হবে। আর মহিলাদের যারা আছে তারা অবশ্যই বাড়িতে যখন নামাজ পড়ে তাদেরকে আমরা এরকম ভাবে আমরা বলে দিব যেন তারাও আইয়ামে তাশরিকটা পড়ে নেয়। আর এটা সবার জন্যই হুকুম। আপনি মুসাফির হন, আপনি মুকিম হন, আপনি শহরের হন, আপনি গ্রামের হন, এরকম ভাবে সবার জন্যই এটা পড়া ওয়াজিব। তো আমরা এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আর এটা আমরা কেন করব এবং এটার ইতিহাস কি, কখন থেকে শুরু হয়েছে, আমরা এটা জানতে পারে খ্যাত হাদিস বিশারদ এবং বুখারী শরীফের ব্যাখ্যাকার আল্লামা আইনি রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন যে এটা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য এরকম ভাবে সিদ্ধান্ত নিলেন এবং প্রস্তুতি গ্রহণ করলেন, তখন মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন, এ জিবরাইল, তুমি এরকম ভাবে একটা দুম্বা নিয়ে অতি দ্রুত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যাও। তখন আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে দুম্বা নিয়ে আকাশ থেকে এরকম ভাবে আসতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আশঙ্কা করলেন যে আমি যাওয়ার আগেই হয়তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবেহের কাজ সম্পূর্ণ করবেন। এজন্যই তিনি এরকম ভাবে আকাশ থেকে উচ্চ সুরে বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এতটুকু বললেন। এবং এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে তিনি এরকম ভাবে আকাশের দিকে তাকালেন, তিনি দেখলেন জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসতেছেন। তখন তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এতটুকু পড়লেন। এবং পিতার আওয়াজ শুনে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়লেন, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এরকম ভাবে এই তিনজনের, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এবং দুইজন নবীর এই কথাগুলো আল্লাহ তাআলার নিকট এরকম ভাবে অনেক গ্রহণীয় এবং সুন্দর মনে করেছেন। তাই তিনি এরকম ভাবে আমাদের উপর শরিয়া জারি করে দিয়েছেন যে এটা প্রত্যেকেরই পড়া ওয়াজিব। তো আইয়ামে তাশরিক হচ্ছে পুরোটাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এতটুকু পড়া এরকম ভাবে ওয়াজিব। তো আমরা যারা জানি না ইনশাআল্লাহ অবশ্যই এটা শিখে নেব, কেননা আপনার আমার উপর এটা প্রত্যেক নামাজের পর 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পড়া ওয়াজিব।
আমরা অবশ্যই এটা জেনে নেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।